আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন পানির মাছ। আর এই মাছটা কিভাবে ধরা হলো সেটা তো লাস্টে থাকবেই, কিন্তু তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে পানি যেতে দেখছেন, এটার জন্যই কিন্তু এই ড্রেনটা খনন করা হচ্ছে। এই যে আমরা ড্রেন বলি, অনেকে খাল বলে, তবে এখানে একটা সময় খাল ছিল। এটা মানুষের বসবাসের কারণের জন্য এটা কিন্তু আবদ্ধ হয়ে গেছে। তো আবদ্ধ হয়ে যাওয়ার কারণের জন্য কিন্তু যে পূর্বে আমাদের জমিতে যে পানিগুলো দেখছেন, এই পানিগুলো কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। আর এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবার নতুন করে খনন করা হচ্ছে। এটা একদম নদীতে যেয়ে পড়বে। নদীতে পূর্বেও কিন্তু নদীতেই ছিল এইটা, তবে যে বললাম মানুষ বসবাস করতে গিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে। আর যদিও এত পানি কখনো আমাদের এখানে হয়নি, তো এখন এত পানি জমেছে যে এই পানি না বের করা পর্যন্ত কৃষকের যে নতুন করে আবার ধানগুলা লাগাবে সেটার কিন্তু কোনো উপায় নেই। একে তো বৃষ্টিতে লাগানো ধানগুলা সমস্ত ধানই তলিয়ে গেছে, তো পুনরায় যে আবার নতুন করে চারা রোপণ করবে বা চারা ফেলবে সে ধরনের কোনো ব্যবস্থা নেই, যাতে আবার নতুন করে ধান লাগানো যায়। সেই কারণের জন্যই কিন্তু এই খালটা খনন করানো হয়েছে বা ড্রেনটা মালিকানাভাবেই কাটানো হয়েছে। তো এই যে পানির যে যাওয়ার যে প্রসেসটা করা হয়েছে এখানে, আল্লাহর রহমতে কিন্তু সেটা সাকসেস হয়েছে কাটাটা। তো এখন এই যে পানি যাচ্ছে, এটা কিন্তু একদম এর সোজা নদীতে গিয়ে পড়ছে এই পানিটা। তবে আমার কিন্তু এইটা জানা ছিল না, যদিও আমাদের এদিকে পানি তেমন একটা হয় না, যার কারণের জন্য পানি বা মাছ দুইটার প্রতি আমাদের অভিজ্ঞতা অনেকটা কম। তো তার কারণের জন্য এতটা জানা ছিল না, কিন্তু এখন জানতে পারলাম যে এই পানিটা যে নদীতে যাচ্ছে, নদী থেকে নাকি মাছ উঠে আসবে, ওজন মাছ আসে। আসলে কি এটা সঠিক? তো অনেকেই দেখলাম যে এখানে কেউ জাল পেতে রেখেছে, কেউ মশারি পেতে রেখেছে। এই যে পানিটা যাচ্ছে একদম নদীতে, এইখানটাতেই রেখেছে যাতে করে এখান থেকে মাছ উঠে। তো আমি কিন্তু জানতাম না যে ওজন মাছ উঠে, কারণ আমি আমার ধারণা এটা ছিল যে আমাদের এখানকার পানিতে তো কোনো মাছ নাই, তাহলে এই মাছটা কিভাবে আসছে বা কিভাবে আসবে। তো পরবর্তীতে এদের থেকে যখন জানতে পারলাম যে এই পানিটা যে নদীতে যে পড়ছে, নদীর থেকেই কিন্তু এই মাছটা ওজন উঠে আসছে। আর সেটাই কিন্তু সেই মাছই কিন্তু এখানে এই ছেলেমেয়েরা মারার চেষ্টা করছে এবং মারছে। পুঁটি মাছগুলা কি সুন্দর তাজা এবং লাফালাফি করছে, দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছে। তো নতুন একটা অভিজ্ঞতাও হলো যে পানি যেদিকে নামে অপর দিকে তার মাছ আসে। এটাকে আসলেই সঠিক। আর আপনারা যাদের অভিজ্ঞতা আছে জানাবেন। তবে আমরা আজকে বাস্তবে দেখলাম, আমি অবশ্য যদিও পূর্বে দেখিনি। তো যাই হোক, অবশিষ্ট এই পানিটা একদম নদীতে যাওয়ার পরিবেশ হয়ে গেছে। আর এই মাছগুলা কিন্তু নদী থেকেই ওজন উঠে আসছে, এই পানির স্রোতেই উপরের দিকে উঠে আসছে। তো পানিটা ফাইনালি কিন্তু একদম নদীতে যে পড়ছে, একদম নদীর পানির সাথেই একটা মিশে গেছে। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে নতুন করে ওই জমিগুলোতে আবার ধান রোপণ করা সম্ভব হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে নদীতে এই পানিটা অনেক পানি হয়েছে, প্রচুর পানি হয়েছে, যার কারণের জন্য অনেক পাট চাষিদের যারা পাট জাগে দিয়েছিল এদের